ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি। স্বামী অখণ্ডানন্দের দীর্ঘকালের একনিষ্ঠ সেবক এবং প্রথম বিস্তৃত জীবনীকার স্বামী অন্নদানন্দ বলতেন, মায়ের সম্পর্কে গঙ্গাধর মহারাজকে কিছু বলতে খুব কমই শুনেছি। ঠাকুর ও স্বামীজি সম্পর্কেই তিনি বেশি বলতেন। তবে আমাদের বা খুব অন্তরঙ্গ কোনো ভক্তের জিজ্ঞাসার উত্তরে তাকে কখনো কখনো বলতে শুনেছি, মা হলেন স্বয়ং অন্নপূর্ণা, বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, বৈকুণ্ঠের লক্ষ্মী। স্বয়ং ভগবান এবার রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন, আর স্বয়ং ভগবতী আমাদের মা রূপে। ভগবান আর ভগবতী মিলেই তো অবতার লীলা। দেখো না, ঠাকুরের আগে ভগবান যতবার এসেছেন অবতার হয়ে, সেই রামচন্দ্র থেকে চৈতন্যদেব পর্যন্ত ততবারই ভগবতীকে আসতে হয়েছে। সীতা বলো, রাধা বলো, যশোদা বলো, বিষ্ণুপ্রিয়া, সবই তো মাই হয়েছিলেন। একবার শ্রীমায়ের তিথি পূজার দিন ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতির পরে স্বামী অখণ্ডানন্দ তার ঘরে একজন ভক্তকে গান গাইতে বলায় সে একটি রাধার গান করে। তাতে স্বামী অখণ্ডানন্দ ভক্তটিকে বললেন, ও আবার কেন, মায়ের গান জানো না? তারপরে আবার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না, আমাদের মা তো সবই। সেদিন দেখা গেল মহারাজ শুধু মায়ের কথাই ভাবছেন। গঙ্গাধর মহারাজ মাকে যে পুজো নিবেদন করতেন তা ছিল অন্তরের উজাড় করা ভালোবাসা ভক্তির অর্ঘ্য। তা ছিল তার ভাবের পুজো। মায়ের পুজো কিভাবে হয় এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, মা নাও, মা খাও, মা পড়ো, এই তো পুজো। খুব প্রাণ থেকে বলতে হয়, মা এই নাও, তোমার জিনিস, তোমাকে দিচ্ছি। কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে, আমি যা পেয়েছি এনেছি, আর তো কিছু পাইনি, তুমি নিজ গুণে নাও মা। একবার সারগাছি আশ্রমে কিছু নতুন গোলাপ ফুলের চারা লাগানো হয়েছে। চারা দিন দিন বেড়ে উঠেছে। শ্রী শ্রী মায়ের তিথি পূজা আগত প্রায়। স্বামী অখণ্ডানন্দ ওই প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন, মনে মনে প্রার্থনা জানালাম, মা যদি ফুল হয় তো তোমায় সাজাবো। বলবো কি, তিথি পূজার কদিন আগে 20 দেখা দিল। ধীরে ধীরে ঠিক তিথি পূজার দিন ভোরে 5টি ফুল গাছ আলো করে ফুটল, আর আমার মনের আনন্দে মাকে নিবেদন করলাম। স্বামী অন্নদানন্দ বলেছেন, স্বামীজি স্বামী অখণ্ডানন্দকে বলেছিলেন, কদম কদম কদম, हम और कुछ नहीं मांगते हैं, কর্ম কর্ম কর্ম। ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছাতে যদি নাম ধাম সব রসাতলে যায়, অহো ভাগ্যম হো ভাগ্যম। স্বামীজির এই অগ্নিগর্ভ প্রেরণাকে পাথেয় করে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ জেলায় সারগাছিতে লোক ও কল্যাণ পথে নিজেকে আজীবন নিয়োজিত করে রেখেছিলেন। শরীরের কষ্টের দিকে দিকপাত না করে জনকল্যাণ কর্ম করে যেতেন। রোগ ভোগ সত্ত্বেও বিশ্রাম নিতেন না। ক্রমাগত অনিয়মে বারংবার ম্যালেরিয়ায় ভুগে তা সত্ত্বেও অবিরাম পরিশ্রমের ফলে স্বামী অখণ্ডানন্দের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়তে থাকে। গুরুভাইরা তাকে বারবার অনুরোধ করেন কলকাতায় এসে বিশ্রাম নিতে, চিকিৎসা করাতে, কিন্তু সে কথায় তিনি কর্ণপাত করলেন না। স্বামীজি তাকে মানুষের সেবায় প্রাণপাত করতে বলেছিলেন, তাই তিনি করেন। তখন অবশেষে তার অসুখের খবর সীমায়ের কাছে পৌঁছালো। সেই সংবাদ শুনে সীমা তাকে কলকাতায় ডেকে পাঠান। সেটা 1915 সাল। স্বামী অখণ্ডানন্দ সঙ্গে সঙ্গে উদ্বোধনে মায়ের চরণে সে প্রণত হলেন। তার উপর সঙ্ঘজননীর আদেশ হলো, এখন থেকে তুমি বলরাম মন্দিরে থাকবে, কবিরাজ তোমার চিকিৎসার ভার নেবেন, তিনি যেমন বলবেন ঠিক সেই রকম মেনে চলবে, আর আমাকে না জানিয়ে তুমি কোথাও যাবে না।
স্বামী অখণ্ডানন্দ বিনা বাক্যব্যয়ে সুবোধ বালকের মতো সেই আদেশ শিরোধার্য করে বলরাম মন্দিরে এসে থাকতে লাগলেন। শ্রীমায়ের নির্দেশে তার কবিরাজি চিকিৎসা চলতে থাকলো। এই সময় স্বামী প্রেমানন্দ তার সঙ্গে দেখা করতে এলেন বলরাম মন্দিরে এবং বললেন, ভাই, তুমি এতদিন এখানে এসেছো, একবার মঠে গেলে না? স্বামী অখণ্ডানন্দ বললেন, মা জোর করে আমাকে সারগাছি থেকে কলকাতায় নিয়ে এসেছেন চিকিৎসার জন্যে। এখন মায়ের নির্দেশে কবিরাজ আমার চিকিৎসা করছেন। মায়ের আদেশ, তাকে না জানিয়ে আমার কোথাও যাওয়া চলবে না। সুতরাং এখন তো ভাই মাকে না জানিয়ে কোথাও যেতে পারবো না। গেলেই তো মা বকবেন, মঠে গেলেও বকবেন। স্বামী প্রেমানন্দ তাই স্বামী অখণ্ডানন্দকে মঠে নিয়ে যাওয়ার জন্য উদ্বোধনে গিয়ে শ্রীমায়ের অনুমতি নেন। তারপর দুই গুরু ভাই মঠে যান। স্বামী অখণ্ডানন্দ বিশ্বাস করতেন শ্রীমা হলেন এ যুগের নারীর আদর্শ। তিনি মেয়েদের শ্রীমায়ের আদর্শ অনুসারে জীবনযাপন করতে অনুপ্রাণিত করতেন। সঙ্গজননী শ্রীমা স্বামী অখণ্ডানন্দের হৃদয়ে কোন স্থান অধিকার করেছিলেন তার কিছু ইঙ্গিত পাওয়া যায় স্বামী অখণ্ডানন্দের একনিষ্ঠ সেবক তার জীবনীকার স্বামী অন্নদানন্দের নিম্নোক্ত বর্ণনা থেকে। দেখিতে দেখিতে 1827 সালের বিষাদমাখা চৌঠা শ্রাবণ আসিয়া পড়িল। রাত্রি 1টায় শ্রীরামকৃষ্ণ ভক্ত জননী শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে মহাসমাধি লাভ করিয়াছেন। সকাল 7টায় এই মর্মে এক তার বার্তা পাইয়া অখণ্ডানন্দ এতই অভিভূত হইলেন যে উহা পাঠ করিবার কালে তিনি যে অবস্থায় বসিয়াছিলেন চিত্তপুত্তলিকার মতো সেই অবস্থায় সমস্ত দিন বসিয়া রহিলেন, দেহ স্থির, নেত্র নিষ্পলক। ইহার পর 5-6 দিন স্বাভাবিকভাবে তিনি কোনো কাজকর্ম করিতে সমর্থ হন নাই। যথাসময়ে সেই উপলক্ষে একটি বিশেষ পূজা ও ভোগরাগের ব্যবস্থা করা হয়। এই বৎসরই অগ্রহায়ণ মাসে কৃষ্ণা সপ্তমী শ্রী শ্রী মায়ের তিথি পূজা যথা সুসম্পন্ন হইল। পরদিন আশ্রম হইতে 2 মাইল দূরে অখণ্ডানন্দের প্রিয় স্থান রাজসাগরে সেই বটবৃক্ষমূলে নির্জন সুগভীর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত হল 7 দিবসব্যাপী এক বিরাট মহোৎসব। যে আসিল সেই প্রসাদ পাইল। অবারিত দ্বার, দিবারাত্র দিয়তাং ভুজ্যাতাং ও মুহুর্মুহু মাতৃনামের জয়ধ্বনিতে নীরব বনস্থলী মুখরিত হইয়া উঠিল। শতরূপে সারদার পাঠ আমি আজকে এইখানে শেষ করলাম। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আপনারা আমার পাঠটি শুনে সহযোগিতা করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।